করোনা মহামারী যখন বৈশ্বিক আকার ধারণ করলো তখন ওই সময় আমার মনে হলো যে ব্যক্তি আমি শুরু থেকে মানবিক সামাজিক কাজ করি, তখন আমার মনে হলো যে সামাজিক কাজ আসলে একা করে খুবই ডিফারেন্ট ক্রিয়েট করা যাবে না। এখানে অ্যাজ এ টিম সবাইকে নিয়ে যদি কাজ করার একটা প্ল্যাটফর্ম করা যায়, যে প্ল্যাটফর্মে সবাই কাজ করতে পারে দলমত নির্বিশেষে, তাহলে এটা একটা ভালো ইম্প্যাক্ট করবে। সেই জায়গা থেকে আমাদের ইতিবাচক মানসিকতার যে মানবিক মানুষগুলো আছে তাদেরকে নিয়ে টিম পজিটিভ বাংলাদেশ, এটা আমার একটা ইটস মাই ব্রেন চাইল্ড, আমার একটা ড্রিম। এটা আমি করলাম আলহামদুলিল্লাহ। ফ্রম দ্য ভেরি বিগিনিং 2020 সালে যখন শুরু করি, এরপর থেকে আজ অব্দি 4 বছর পথ চলায় আমাদের প্রায় 3 লক্ষ মেম্বার যুক্ত হয়েছে। আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ফেসবুকের আমাদের শতভাগ স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে আমরা সামাজিক মানবিক কাজগুলো করি। এখানে কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি বা কোনো ধরনের কোনো উপনিচ নাই, সবাই মেম্বার, আমি নিজেও মেম্বার। যেখানে যে কাজটা করবে, যেখানে যে সাপোর্টটা দিবে, সেখানে আমরা সেটাকে প্রপারলি তুলে ধরি। এবং আমাদের সংগঠনের যাবৎকালে আমরা 1 টাকা কোনো ক্রাউড ফান্ডিং করি নাই, আমাদের কোনো বিকাশ, নগদ, রকেট কোনো নাম্বার নাই, কোনো অ্যাকাউন্টও নাই, এটা আমরা করি না। কারণ আমরা যে কাজ করলে তুমি কাজ করো, মেম্বারে হয়ে সাপোর্ট, আমি ভালো কাজে আমি সঙ্গে থাকবো, এটা হচ্ছে আমার মোটো। আমাদের সততা, একতা, মানবিকতায় আমাদের এই মোটো নিয়ে আমরা কাজ করি, ভালোকে জড়িয়ে মন্দকে সরিয়ে। তো আলহামদুলিল্লাহ এই যাবৎকালে অনেক ভালো ভালো কাজগুলো, পুরো করোনা দুর্যোগে আমি একদম হলফ করে বলতে পারি সবচেয়ে বেশি সামাজিক কাজ হোল বাংলাদেশের মধ্যে এই টিম পজিটিভ বাংলাদেশের মাধ্যমে হয়েছে। টানা 700 দিন আমি নিজে থেকে সারা বাংলাদেশে ঘুরে আমি কাজগুলো করছি। ইভেন ঈদুল ফিতরের দিনও গিয়ে সেই খুলনার কয়রাতে আমি 1000 মানুষকে আমরা ত্রাণ সহায়তা দিয়ে আসছি। এই যে আপনার সিলেটে বন্যা হলো, বন্যায় 15,000 ব্যাগ খাবার টিম পজিটিভ বাংলাদেশের মাধ্যমে সংগ্রহ করে দেওয়া হয়েছে। যে আমি যে প্রতিষ্ঠান কাজ করি যমুনা গ্রুপ থেকেও 5000 ব্যাগের সাপোর্ট দেওয়া হয়েছে, আমরা এটা করেছি। তো আপনার ধর একটা লোক বাইক পরে ফেললো, দেখছেন যে এই বাইকটা কিন্তু টিম পজিটিভের মাধ্যমে আমরা তাকে বাইক দিয়েছি। আপনার এই ব্রাহ্মণবাড়িয়াতে একটা ছাত্রলীগ নেতা আমার আখাউড়াতে, তার হচ্ছে খুবই অসহায় অবস্থা ছিল, একটা ওয়ার্ডের সভাপতি, তাকে আমরা 1.5 লক্ষ টাকা দিয়ে তাকে ইজি বাইক কিনে দিয়েছি তার চলাচল সুবিধার জন্য। নওগাঁর মান্ডাতে একটা অসহায় কৃষক তার প্রতিবন্ধী ছেলেকে দিয়ে হাল চাষ করাতো, আমরা 1.5 লক্ষ টাকা দিয়ে তাকে পাওয়ার টিলার কিনে দিয়েছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিনে, লাস্ট জন্মদিনে 105 জনকে সেলাই মেশিন দিয়েছি। এর আগের জন্মদিনে 75 সেলাই মেশিন দিয়েছি। এই যাবৎকালে কমপক্ষে 30 থেকে 35 জনকে আমরা রিক্সা দিয়েছি, কমপক্ষে আপনার 50,000-এর উপরে গাছ লাগিয়েছি। এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস, সারা বছরব্যাপী চলে। একদম আপনার পুরো রমজান মাস, আজকে বলো না, বিগত 4 বছর যাবৎ এভরি সিঙ্গেল রমজান মাসে আমরা 30 দিন সেরে দিই ঢাকা শহরে ঘুরে ঘুরে। আমি নিজেই কাজটা করি ভালোবাসা থেকে। এবং আমি যে যমুনা গ্রুপের পরিচালক হিসেবে জয়েন করার পর থেকে আমার এই প্রতি মাসে বেতনের অর্ধেক টাকা আমি আলাদাভাবে রাখি। সেই টাকা দিয়ে আমি সামাজিক মানবিক কাজ করি। এর পাশাপাশি যে মানবিক সদস্যগণ রয়েছে তারা সাপোর্ট দেয়, যে কাজে আমরা বাইরে থেকে নিই না, যে মেম্বার সাপোর্ট দিবে এবং এটা শর্ত থাকে তার নাম উল্লেখ করে দেওয়া হবে, আমরা দিয়ে দিই। যেমন ধরেন আমি এখন 105 সেলাই মেশিন দিলাম, কেউ 5টা দাম দিয়েছে, আমি লিখে দিয়েছি অমুক মেম্বার 5টি, আমি দিয়েছি ধরেন 20টি, আমি লিখে দিয়েছি আমার পাশে 20টি। এইভাবে 100% সততা এবং স্বচ্ছতা রেখে কাজ করার কারণে অনেকে বিলিভ করে, সাপোর্ট দেয়। এটা আমরা করি এবং এটা কন্টিনিউয়াস প্রসেস। যতদিন আপনার এই যে আমার নিচে এলাকা মাদারীপুর, এখানে আমি 1200 পরিবারকে 1 মাসের খাবার দিয়েছি। তো এইভাবে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই কাজগুলো চলছে এবং এটা কন্টিনিউয়াস চলবে। তো এটা নিয়ে কেউ কোশ্চেন আসবেন তুলেও নাই, ইনশাল্লাহ তুলতে পারবেও না। তবে আপনি বলতে পারেন যে এত কাজ করা হয় প্রচারণাটা হচ্ছে না, হয় না। কারণ হচ্ছে আমি যেমন শুনলাম যে মিল্টন তার ডিজিটাল মার্কেটিংয়ে 10 লক্ষ টাকা খরচ করে, আমি 10 টাকা খরচ করি না। আমি কখনোই কোনো প্রচারণা বা ইভেন সত্যি কথা বলতে এটা আমার এটা বলতে পারেন যে লুফলসও, মিডিয়াকে যেভাবে কানেক্ট করা উচিত সেই কানেক্টও আমি করি না, আমি এভাবে করি নাই এফোর্ট দিই। আমি আমার কাজ করে আমার নিজের ফেসবুকে যে পেজ আছে, আইডি আছে এবং টিম পজিটিভ বাংলাদেশের যে গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে আমি জাস্ট এই পোস্ট করি, অন্যান্য মেম্বাররা পোস্ট করে, এইটুকুই। এর বাইরে মিডিয়াকে কানেক্ট করে আসলে যে কাজটা করে এটা আসলে কখনো করা হয় নাই। এটা একটা ব্যর্থতাই বলবো, আমি করা উচিত ছিল। কারণ ভালো কাজ করলে সেটা মানুষ জানাটা বেশি, তাহলে আরও বেশি মানুষ অ্যাট্রাক্ট হতো, আরও বেশি মানুষ উৎসাহ পাইতো কাজ করতো। কারণ মানুষ দুইভাবে শেখে, দেখে শেখে এবং ঠেকে শেখে। তো আমাদের দেখা দিকে অনেক ভালো কাজ হচ্ছে, আরও বেশি হইতে পারতো। এটা আমি স্বীকার করে নিচ্ছি, এটা আমার একটা দুর্বলতা বা লুফলস। চেষ্টা করবো এখন থেকে আর বেশি করে কানেক্ট করে আপনাদের মাধ্যমে জানো টিম পজিটিভ বাংলাদেশের মূল আমি একমাত্র সংগঠন যারা শতভাগ স্বচ্ছতার সাথে ট্রান্সপারেন্সি রেখে সামাজিক কাজ করে।